আজকে স্টুডেন্টস অফ ক্লাস 9 তোমরা ওয়েলকাম টু আওয়ার ভার্চুয়াল ক্লাস। তোমাদের স্যার যেভাবে বললেন তোমাদের প্রেজেন্স গুলোকে রেকর্ড করে দাও, ইনপুট করো, কেমন? তোমরা বসো আর তোমরা টেক্সট বইটা খোলো প্লিজ। ক্লাস 9 পেজ নাম্বার 18, 18 পাতা খোলো, পেজ নাম্বার 18। একটু বলি, এর আগে আমাদের যেসব ভোলা গ্র্যান্ড পা আমাদের যে গল্প আমরা পড়েছি, সেটা পেয়েছি আমরা টেস্ট অফ স্টোরি। আজকে আমরা বসো 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 প্লিজ। স্টুডেন্টস, তোমরা সব শুনতে পাচ্ছ আমার কথা? হাত তুলে বলো, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মাই ওয়ার্ডস? তোমরা একটু হাত তুলে বোঝাও বা একটা মাইক্রোফোনে বলো, হ্যালো বেলগ্রাম হাই স্কুল, আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? ওটা হাত তুলে বোঝাও। আচ্ছা, ওকে ওকে। হ্যাঁ, আচ্ছা, দোয়ারবাসিনী গার্লস হাই স্কুল, গোড়াই বালিকা বিদ্যা মন্দির। হ্যাঁ, তোমরা বসো, ভেরি গুড, ওয়েলকাম। তোমরা তোমাদের টেক্সট বই পেজ নাম্বার 19, 19 পাতা খোলো, পেজ নাম্বার 19, 19 পাতা খোলো। টুডে ইন আওয়ার ক্লাস, শ্রীরামপুর গার্লস হাই স্কুল প্রেজেন্ট, থ্যাংক ইউ। টুডে উই শ্যাল স্টার্ট উইথ এ পোয়েম। আমরা আজকে একটু টেস্ট করব, পোয়েম, একটা কবিতা আমরা পড়বো। সে কবিতাটা আছে তোমাদের পেজ নাম্বার 18, তোমরা বই খোলো and you can find the poem. Lesson 3, page number 18. The name of the poem is Autumn, AUTUMN. AUTUMN, অটাম সিজন আমাদের এখানে ইন আওয়ার ইন্ডিয়া খুব একটা ভালো আমরা বুঝতে পারি না, কেন আমাদের তো গ্রীষ্মপ্রধান দেশ, মোটামুটি গরম থাকে। আমরা গ্রীষ্ম, বর্ষা আর শীত এটুকুই বুঝি, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে ওদের হচ্ছে কোল্ড কান্ট্রি, নিশ্চয়ই জানো তোমরা, ওরা হচ্ছে ঠান্ডার দেশ ইউরোপিয়ান কান্ট্রি গুলো। যেমন আমাদের এখানকার বিষয় হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ড ইংল্যান্ড একটা কোল্ড কান্ট্রি, প্রচুর ঠান্ডা পড়ে, আইস পড়ে। সেখানে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, তারপর শীত, মানে এর পরেই এর একটা সিজন আসে। এই গ্রীষ্মকাল বর্ষাকালের পর একটা সিজন আসে, সেটাকে বলে অটাম। অটাম চলে যাবে, তারপরে আসবে স্প্রিং, ঠিক আছে? তা আমরা আজকে পড়বো অটাম, AUTUM। অটাম ইজ এ সিজন। অটাম হচ্ছে একটা বিশেষ ঋতু। কবিতাটা লিখেছেন একজন ইংলিশ পোয়েট। দ্য নেম অফ দ্য পোয়েট ইজ জন ক্লেয়ার। দেখো, জন ক্লেয়ার, CLARE। এবং তিনি হচ্ছেন একজন 19th সেঞ্চুরি ব্রিটিশ পোয়েট। ঊনবিংশ শতাব্দীতে তিনি লেখালেখি করতেন, জন ক্লেয়ার। এবং তাকে বলা হয়েছে যে কান্ট্রি সাইড পোয়েট, মানে ইংল্যান্ডে যে গ্রাম, যে মফস্বল আছে, ফার ফ্রম দ্য সিটি অর টাউনস, সেগুলোকে বলা হয় রুরাল এরিয়াস বা রাস্টিক এরিয়াস। তা উনি সেই অঞ্চলের মানুষ, এবং তার কবিতায় আমরা সব সময় পাচ্ছি জন ক্লেয়ার্স বা দ্য পোয়েটস লাভ ফর নেচার। লাভ ফর নেচার মানে প্রকৃতির প্রতি যে প্রেম, যে ভালোবাসা, ডেসক্রিপশন অফ নেচার, এগুলো আমরা পাচ্ছি তার কবিতায়। তিনি যে কবিতা দিয়েছেন তাকে অটাম। অটামে, তাহলে তোমরা লিখে নাও তোমাদের খাতায়, তোমাদের পেন লিখে নাও তোমাদের খাতায় যে দিস পোয়েম, লেখো দিস পোয়েম অটাম
This poem, Autumn, gives us a description of capital লেখো nature, capital letter লেখো nature in autumn season, SEASON, মানে অটাম সিজনে প্রকৃতিকে কেমন লাগে তারই একটা ছবি আমরা এখানে পাচ্ছি। সুতরাং এটা একটা ডেসক্রিপটিভ পোয়েম, লিখে রাখো, দিস ইজ এ ডেসক্রিপটিভ পোয়েম, DESCRIPTIVE, descriptive poem, or a capital letter লেখো nature poem। এটা প্রকৃতির উপরে দেখা একটা কবিতা। বেশ, আমরা পড়ি, দেখো, ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা দেয়ার আর 6 লাইনস। প্রথম স্ট্যান্জাতে আমাদের আছে 6টা লাইন আছে, তো আমরা একটু পড়ি। আই বলতে এখানে দ্য পোয়েট হিমসেলফ, জন ক্লেয়ার। I love the fitful gust that shakes the casement all day, and from the mossy elm tree takes the faded leaves away, twirling them by the window pane with thousand others down the lane. Okay, so now uh, select a few words, and you know the meanings of the words and other aspects. First, লেখো fitful, FITFUL। ফিটফুল মানে লেখো ইররেগুলার, IRREGULAR, irregular, or infrequent, দেখো INFREQUENT, infrequent। বাংলাটা কি লেখো অনিয়মিত, ইরেগুলার বা অনিয়মিত, মাঝে মাঝে, হ্যাঁ, তাহলে কি বললাম, ইরেগুলার। ফিটফুল, গাস্ট, GUST লেখো, গাস্ট। What is the meaning of gust? Gust মানে লেখো strong wind, একটা দমকা বাতাস, হচ্ছে দমকা বাতাস, that shakes, লেখো SHAKE, shake মানে লেখো tremble, TREMBLE, হচ্ছে, or quiver, QUIVER, quiver মানে কাঁপিয়ে দেওয়া, কুইভার, ট্রেম্বল, শেক। তো কবি বলছেন যে মাঝে মাঝে একটা দমকা হাওয়া আসছে, সেই দমকা হাওয়ায় সব কেঁপে উঠছে, ঝনঝন করছে। কোনটা? দ্য কেসমেন্ট, দেখো লেখা আছে সেকেন্ড লাইনে, দ্য কেসমেন্ট, লেখো কেসমেন্ট, বানানটা লেখো CASEMENT, কেসমেন্ট। কেসমেন্ট মানে লেখো ওপেন উইন্ডো, খোলা জানলা। আমরা জানি উইন্ডো মানে জানলা,
তো এখানে একটা নতুন শব্দ পেলাম, কেসমেন্ট, CASEMENT, মানে হচ্ছে একটা উইন্ডো, ওপেন উইন্ডো। যদিও ওই শব্দটার ব্যবহার এখন কমে এসছে, আমরা উইন্ডো শব্দটাই লিখি। কেসমেন্টের ব্যবহারটা কবিরা খুব করেন, এবং জেনারেলি আমরা খুব একটা ব্যবহার করি না। হ্যাঁ, তো কবি বলছেন যে হি লাইকস, তার খুব ভালো লাগছে যখন এই দমকা হাওয়া বইছে, আর ওই খোলা জানলা আছে, জানলার যে সার্সি আছে, জানলার যে পেন আছে, পেন, পাল্লা যাকে বলবো, সেগুলো যখন বাতাস লেগে যখন সেগুলো যখন নড়ছে, কাঁপছে, সেটাকে আমার খুব ভালো লাগে সারাটা দিন ধরে। অ্যান্ড ফ্রম দ্য মসি elm tree takes the faded leaves away। আচ্ছা লেখো FAD, ফেড, ফেড। ফেডেড মানে দেখো, টু লুজ, LOSE, বিউটি হচ্ছে টু লুজ বিউটি, লিখছো? টু লুজ বিউটি, কমা দিয়ে লেখো ভাইটালিটি, এটসেট্রা। তো এখানে লিভস মানে গাছের পাতাগুলো। অটাম সিজন তো, অটাম সিজনে যা হয়, লিভস ফল ডাউন, গাছের পাতাগুলো ঝরে পড়ে। কথাটা বুঝেছো? ইন দ্য অটাম সিজন দ্য লিভস অফ ট্রিজ, গাছের পাতাগুলো ঝরে পড়ে, এটাকে ফলিং লিভস ইন অটাম সিজন। আবার স্প্রিং এ উল্টো হয়, বসন্তকাল যখন আসে তখন এই পাতাগুলো আবার গজায়, ফুল আসে, ফল আসে, এবং প্রকৃতি নতুন সাজে সেজে যায়, কালার্স আসে, রং বেরঙের খেলা, বসন্তকাল। যার জন্য আমরা বসন্তকে বলি কুইন অফ সিজনস, অর্থাৎ ঋতু রানী। ঋতু রানী কেন? না, এই সময় লুকস বিউটিফুল, নেচার লুকস বিউটিফুল। ঠিক আছে, কিন্তু বিফোর দ্যাট হোয়াট হ্যাপেন্স, কি হয়? দ্য লিভস অফ ট্রিজ ফল ডাউন, ফল অফ। তা বলছে দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, যে গাছের পাতাগুলো, গুলো তো আমরা অলমোস্ট শুকিয়ে গেছে, সেগুলো পড়ে গেছে মাটিতে, সেগুলোকে দমকা বাতাস টেক অ্যাওয়ে, ব্লো অ্যাওয়ে, মানে সেগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। দ্য পোয়েট জন ক্লেয়ার এটা দেখছেন, এবং তিনি বলছেন হি ফিলস ভেরি হ্যাপি। তা লেখো, লেখো যে দ্য পোয়েট, তোমার খাতায় লিখে নাও, দ্য পোয়েট feels happy with the frequent, FREQUENT, with the frequent gust of wind, GUST, gust of wind, frequent gust of wind হচ্ছে, স্টপ দিয়ে লেখো, ইট shakes, SHAKES, the window panes, the window panes, PANES, all day long, সারা দিন ধরে। স্টপ। দ্য লিভস, লেখো দ্য লিভস, মানে গাছের পাতাগুলো, ফল ডাউন ফ্রম দ্য ব্রাঞ্চেস, from the branches of the,
elm trees, ELM, 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 elm trees. Stop. The gusty wind, লেখো the gusty wind, ঝোড়ো বাতাস বা দমকা বাতাস, the gusty wind হচ্ছে লেখো blows away, blows away, BLOWS, blows away the fallen leaves, FALLEN, the fallen leaves which are dry and yellow, which are dry, যেগুলো শুকনো, and yellow. আচ্ছা, গাছগুলো কিরকম লেখো, the elm trees are covered, COVERED, are covered by mossy plants, MOSSY, mossy plants. আচ্ছা, এই যে প্ল্যান্ট গুলো বললাম মসি প্ল্যান্ট, এই প্ল্যান্টের কোনো রুট থাকে না, এর শেকড় থাকে না, একটা বড় গাছের উপরে এরা উঠে যায় এবং এইভাবেই তারা বেঁচে থাকে। এলম ট্রি এগুলো সবুজ হয়, তোমরা জঙ্গলে গিয়ে দেখবে, একটু বড় ডিপ জঙ্গলে বড় বড় গাছ, তার উপরে দেখবে সবুজ রঙের, ভীষণ ভেরি ভেরি গ্রিন, দেখবে লতা পাতা সব জড়িয়ে জড়িয়ে উঠছে। তুমি যদি নিচে খোঁজো তাতে কোনো তুমি শেকড় পাবে না। অন দ্য আর্থ দে হ্যাভ নো রুটস। তাদের যা কিছু বেঁচে থাকা সবটাই হচ্ছে অন অ্যানাদার ট্রি। এটাকে বলা হয় প্যারাসাইটিক। কি বললাম? হ্যালো, আমি শব্দটা কি বললাম? কই মাইক্রোফোন কই? এই এলম ট্রিকে কি বলবো বলো? হ্যালো, এই এলম ট্রি কি বললাম আমি? প্যারাসাইটিক, PARASITIC, মানে পরজীবী। প্যারাসাইটিক মানে পরজীবী, মানে অন্যের উপরে নির্ভরশীল হয় বেঁচে থাকার জন্য। তার মানে মস হচ্ছে এক ধরনের প্ল্যান্ট, একবারে সবুজে সবুজ, এইগুলো এলম গাছকে ঢেকে রেখেছে, তাদের কোনো শেকড় নেই অন দি আর্থ, মাটিতে তাদের কোনো শিকড় বাকড় নেই। তাহলে এখানে কবি বলছেন, জন ক্লেয়ার, যে তিনি লক্ষ্য করছেন যে এলম ট্রিজ, এলম গাছগুলো, সেগুলো আর ফুল অফ মসেস, গ্রিন প্ল্যান্টস, সেই গাছ থেকে পাতাগুলো পড়ছে ঝরে ঝরে, সে পাতাগুলো ড্রাই, শুকনো, এবং তার কোনো গ্রিননেস নেই, সবুজ ভাব নেই। দে হ্যাভ টার্নড ইয়েলো, সেগুলো হলুদ রঙের। দোজ ড্রাই লিভস আর টেকেন অ্যাওয়ে, আর ব্লোন অ্যাওয়ে বাই হোয়াট? বাই দ্য গাস্টি উইন্ড। এবং কবি জন ক্লেয়ার অবজার্ভস what happens in nature, in a countryside, গ্রামীণ ইংল্যান্ডে, প্রকৃতির মধ্যে এই অটাম সিজনে যা হচ্ছে সেগুলোকে কবি দেখছেন, এবং দ্য পোয়েট ইজ এনজয়িং, কবি এগুলোকে এনজয় করছেন। তা তোমার শব্দগুলো জানা দরকার। তাহলে আমি কি বললাম? GUST, গাস্ট। লেখো গাস্টের অ্যাডজেক্টিভ, লেখো গাস্ট
গাছটি, ওয়াই যোগ করো, হয়েছে গাছটি। আচ্ছা, ডে, ডের অ্যাডজেক্টিভ হবে ডেইলি, আবার অ্যাডভার্বও ডেইলি, লিখে রাখো। অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব ডে হচ্ছে ডেইলি। আচ্ছা, faded leaves away, twirling them by the window pane, লেখো TW, শব্দটা লিখে নাও, IRL, লিখেছো? TWIRL, টুইরল। টুইরল মানে লেখো টু স্পিন, SPIN, রাউন্ড অ্যান্ড রাউন্ড, টু স্পিন রাউন্ড অ্যান্ড রাউন্ড, এটা হচ্ছে টুইরল, মানে পেঁচিয়ে পেঁচিয়ে ওঠা। আমরা দেখি না, বড় গাছে যখন লতা গাছ যখন পেঁচিয়ে পেঁচিয়ে ওঠে, ওটাকে বলে টুইরল, মানে স্পিন করা বলে, স্পিন। টুইস্টিং, টুইস্টিং, পেঁচিয়ে পেঁচিয়ে ওঠা, TWIRL, টুইরলিং। বাই দ্য উইন্ডো পেন উইথ থাউজেন্ড আদার্স ডাউন দ্য লেন, বাহ, বলছে উইথ থাউজেন্ড আদার্স, তার মানে কি হাজারো হাজারো এরকম কি রয়েছে, আদার্স, আদার্স মানে কোনগুলো, ডাউন দ্য লেন, মানে অর্থাৎ মসি, মস প্ল্যান্টস, MOSS, মস প্ল্যান্ট, মানে দেখা যাচ্ছে এদিক সেদিক প্রচুর মসি প্ল্যান্টস। ঠিক আছে, তাহলে আমরা যেখানে বলেছিলাম সেখান থেকে আবার লেখো, ওই প্যারাতে লেখো যেটা তুমি সামারি করছিলে ফার্স্ট স্ট্যান্ডার্ড। এছাড়াও লেখো ফার্দার, FURTHER, the moss plants, লেখো the moss plants spin, SPIN, round and round the window panes, the window pane, PANES, in the area, stop. The poet enjoys the scene. The poet enjoys this scene. Stop. He cannot but love. He cannot but love the beauty of many other window panes of houses twirled by TWIRLED, twirled by the mossy plants, the mossy plants, PLANTS, মসি মানে ভেরি গ্রিন, ভীষণ সবুজ, এবং দে আর প্ল্যান্ট, এবং তারা হচ্ছে লতানো গাছ, দে হ্যাভ নো রুটস, তাদের কোনো শিকড় নেই, তারা যা কিছু খাদ্য খাবার তারা মাটির থেকে নেয় না, দে টেক দেয়ার ফুড, ওয়াটার এটসেট্রা ফ্রম দ্য ট্রি, সে গাছ থেকে তারা সংগ্রহ করে। তা এই যে আমরা 6টা লাইন পড়লাম, তাহলে এটা হচ্ছে একটা পিকচার অফ নেচার, কবির এটাকে খুব ভালো লেগেছে, পিকচার অফ নেচার, বুঝছেন? আচ্ছা, নেক্সট স্ট্যান্ডার্ড, একদম নেক্সট স্ট্যান্ডার্ড।
লেখো the second stanza of the poem describes nature beautifully. Stop. The poet John Clare loves natural scenery. SCENERY. ন্যাচারাল সিনারি কিরকম দেখো ইন দিস স্ট্যান্জা the poet describes the branches মানে শাখা that branches and twigs TWIGS of trees are shaking 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 so কাঁপছে গাছের ডালপালা তার পাতাগুলো কাঁপছে the leaves and the branches লেখো the leaves and the branches are as if dancing যেন তারা নাচছে are as if dancing by the uh, by the touch of gusty wind stop এটা কতক্ষণ চলে লেখো it continues till the till the end of evening till the end of evening or twilight 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 মানে লেখো গোধূলি মানে সন্ধ্যা হওয়ার আগেকার যে অবস্থাটা হরাইজনে সেটাকে আমরা বলি টুয়াইলাইট গোধূলি লগ্ন TWILIGHT টুয়াইলাইট বেশ আচ্ছা ইভ কথাটা মানে লেখো EVE ইভ মিনস ইভিনিং ইভ মিনস ইভিনিং হ্যাঁ কি হলো আরো আসতে বলবো আমি বুঝতে পারছি না কিভাবে বলবো আরো তাড়াতাড়ি বলবো না আসতে বলবো আস্তে আস্তে বলতে বলছি লিখতে পারছি না আচ্ছা লেখো EVE ইভ মানে লেখো ইভিনিং ষাট SHUT ষাট মানে লেখো এন্ড বা ক্লোজ CLOSE ক্লোজ তারপর দেখো নেক্সট লাইন দ্য থার্ড লাইন
দ্য স্প্যারো, SPARROW, স্প্যারো। স্প্যারো মানে আমরা জানি যে আমাদের এখানে যে চড়াই পাখি তাকে আমরা স্প্যারো বলি, কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিতে স্প্যারো মানে স্মল সং বার্ডস, ছোট ছোট গায়ক পাখি। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, লেখো RIG, রিগ। রিগ মানে লেখো রোপস, ROPES, রোপস, সেলস, SAILS, এটসেট্রা। পুট, PUT, পুট অন দ্য cottage roof, on the cottage roof, on the cottage roof, on the cottage roof। তা এখানে পাখিগুলো বসে আছে, কারা? না, সংবাদ, ছোট ছোট গায়ক পাখি, স্প্যারো। দে আর সিটিং অন দ্য সেলস, অন দ্য রোপ, দড়ি, তারপরেতে ওইসব জাহাজে করে, জাহাজ বা নৌকোর যে সমস্ত পাল থাকে সেগুলো সব রাখা আছে কটেজের মাথায়, অন দ্য রুফ অফ দ্য কটেজ। সেখানে পাখিগুলো বসেছে। দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ, হুজ চার্প, লেখো CHIRP, CHIRP, চার্প। এটা লেখো ভার্ব, ব্র্যাকেটে লেখো ভার্ব, ভি। এটা মানে লেখো টুইটার, TWITTER, টুইটার। টুইটার মানে লেখো বাংলায় যেটা বলি কিচির মিচির করা, পাখিদের ডাক, TWITTER, টুইটার। তাহলে হোয়াট আর দ্য স্প্যারো বার্ডস ডুইং? দে আর চার্পিং। বুঝতে পারছো তো, পাখিগুলো গান করছে। কোথায় বসে বলো, কোথায়? দে হোয়ার আর দে সিটিং, কোথায় বসে আছে পাখিগুলো? অন দ্য কটেজ রুফ, অর্থাৎ ওই যে কুটির বা কুড়ে ঘর তার মাথায়, অন দ্য কটেজ রুফ। দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লার্টিং বাই। স্প্রিং মানে কি? বসন্তকাল। ফ্লার্টিং বাই, লেখো এটা FLIRT, ফ্লার্ট বাই, ফ্লার্ট বাই। ফ্লার্ট বাই মানে হচ্ছে, লেখো ফ্লার্ট বাই মানে টু গো অ্যাওয়ে, টু গো অ্যাওয়ে স্লোলি। মানে স্প্রিং সিজনটা ইজ নাও ফ্লার্টিং বাই, এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, ফ্লার্ট বাই। ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই, এরপরে আসছে গরমকাল, গ্রীষ্মকাল। ল্যাপ মানে কি? LAP, ল্যাপ। ল্যাপ মানে আমরা যেটা বলি কোল, ক্রোর, যেমন মায়ের ল্যাপ, মাদার্স ল্যাপ। তাহলে দিস ইজ দ্য পিকচার। এটা এখন বলছে যে এই যে স্প্রিং সিজন, এটা আস্তে আস্তে চলে যাচ্ছে, এরপরে আসছে গরমকাল। কবি বলছেন এই যে সিজন চেঞ্জ এবং এই যে অটাম কাল, এই পুরো দৃশ্যটা প্রকৃতির মধ্যে যা ঘটছে, জন ক্লেয়ার ইজ এনজয়িং ইট। সেই জন্য আমরা বলতে পারি যে যে এই কবিতাটা খুব ডেসক্রিপটিভ কবিতা। এটা এটা একটা, হ্যাঁ, নেচার পোয়েম। তাহলে আমরা আজকে এখানে সেকেন্ড স্ট্যান্ডাতে শেষ করে দিলাম। আমরা আবার নেক্সট উইকে আবার নেক্সটটা শুরু করব, কেমন? থ্যাংক ইউ।